আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গ্রাফিক্স ডিজাইন নিয়ে। গ্রাফিক্স ডিজাইন শিখে কিভাবে ক্যারিয়ার করা যায়, গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব, গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আসলে কি কি দক্ষতা প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখুন গ্রাফিক্স ডিজাইন কি আমি এখানে লিখে রেখেছি। গ্রাফিক্স ডিজাইন কি এবং গ্রাফিক্স ডিজাইনের মৌলিক ধারণা, গ্রাফিক ডিজাইনের গুরুত্ব কি। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনের যদি আমরা সংজ্ঞাটি আমরা জানতে চাই, প্রথমত আমরা গুগলে গিয়ে যদি গুগলকে আমরা জিজ্ঞেস করি গ্রাফিক্স ডিজাইন কি, দেখুন গুগল বলছে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে কোনো একটি মেসেজ বা তথ্যকে সৃজনশীলতা দিয়ে রং, রেখা ও বিভিন্ন শেপের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই তথ্য বা মেসেজের গুলো হয় মার্কেটিং সম্পর্কিত, মার্কেটিং বাদেও বিভিন্ন সেক্টরে গ্রাফিক ডিজাইনের আওতায় রয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে গ্রাফিক ডিজাইন হলো আমরা বিভিন্ন রকমের লেখাকে আমরা বিভিন্ন ছবি, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করার মাধ্যমে আমরা যে বিজ্ঞাপন, পোস্টার, লোগো, এই কাজগুলো আমরা করতে পারি, সেটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। এখন গ্রাফিক ডিজাইন আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমাদের জানতে হবে। তো ব্যবসায়িক সাফল্যে গ্রাফিক্স ডিজাইনের ভূমিকাটা কতটুকু, আপনি যদি যে কোনো একটা বিজ্ঞাপন দেখেন, এটা গ্রাফিক্স ডিজাইন দিয়ে করা হয়। এই যে দেখতে পাচ্ছেন বা এগুলো সবই গ্রাফিক্স ডিজাইনের অন্তর্ভুক্ত। আমরা বিভিন্ন রকমের অ্যাড দেখতে পাই, যেমন আমাদের লোগো, পোস্টার, এগুলো সবই আসলে গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। এছাড়া আমরা কিন্তু বর্তমানে সবাই কম বেশি টি শার্ট পরি, টি শার্টের যে ডিজাইনগুলো হয় এগুলো কিন্তু গ্রাফিক্স ডিজাইনের অংশ। দৈনিক জীবনে গ্রাফিক ডিজাইনের গুরুত্ব বর্তমানে এক প্রকার অপরিসীম হয়ে উঠেছে। এখন গ্রাফিক ডিজাইনের বিভিন্ন শাখা সম্পর্কে আমরা জেনে নিই। যেমন লোগো ডিজাইন, একটি ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের পরিচিতি গঠনে এর ভূমিকা থাকে। অর্থাৎ আমরা কিন্তু একটি লোগো দেখলে বলতে পারি এটা আসলে কোন কোম্পানি, সেটা হচ্ছে ব্র্যান্ডিং, ব্র্যান্ড ইভেন্টিটি, কর্পোরেট ডিজাইন বা প্যাকেজিং। আমরা যদি প্যাকেজিং করি বা যে কোনো একটা কিছুর কর্পোরেট ডিজাইন করি, সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক ডিজাইন প্রয়োজন। ওয়েব ডিজাইনে একটা ওয়েবসাইটের বাহ্যিক বাইরের ডিজাইনটা আসলে কেমন হবে, ভিতরের ডিজাইনটা তো ওয়েব ডেভেলপার আর ওয়েব ডিজাইনার করবে, কিন্তু আসলে এটা দেখতে কেমন হবে সে বিষয়ে ধারণা পাওয়া যায় একজন গ্রাফিক ডিজাইনার থেকে। অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, এগুলা আসলে সাধারণ গ্রাফিক ডিজাইন না। অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স বা ক্যারিকেচার গ্রাফিক্স, এগুলো হচ্ছে মূলত থ্রিডির কাজগুলো বা ওই যে কার্টুনের এই ধরনের কাজগুলোকে আসলে অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স বলে। ব্রোশিওর, পোস্টার এবং ফ্লায়ার ডিজাইন, প্রিন্ট মিডিয়ার জন্য গ্রাফিক ডিজাইন। আমরা পোস্টার ডিজাইন যদি দেখি, পোস্টার ডিজাইন দেখুন, এই যে বিভিন্ন রকম পোস্টার ডিজাইন আছে আমাদের দেশে, বা আমরা যদি বাইরের কথাও চিন্তা করি, এই যে আমাদের পোস্টার ডিজাইন রয়েছে বিভিন্ন রকম। তো গুগলে আপনি দেখবেন বা বর্তমান যুগে পোস্টার ডিজাইনের গুরুত্ব অনেক। তো গ্রাফিক ডিজাইনের মৌলিক উপাদান কি কি লাগে, গ্রাফিক ডিজাইন করতে গেলে আসলে কি কি প্রয়োজন হয়। গ্রাফিক ডিজাইন দেখেন, লাইন, শেপ, টেক্সচার, অর্থাৎ আমাদের লেখা লাগে, আমাদের শেপ লাগে বিভিন্ন রকমের, আমাদের লাইন লাগে। তারপর কালার থিওরি, অবশ্যই কালারের সাইকোলজি, অর্থাৎ আপনাকে একটা কালারের সাথে আরেকটা কালারের কীভাবে মিল থাকতে হবে, কালারের সংমিশ্রণ কীভাবে ঘটাতে হবে, এই বিষয়ে আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে। এবং এটা কিন্তু আসলে আপনি যতটা দক্ষ হয়ে উঠবেন, আপনি আসলে তত ভালো একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। এরপর আছে টাইপোগ্রাফি, অর্থাৎ ফ্রন্ট কোন রকম হবে, ফ্রন্ট সিলেকশন, ফ্রন্ট স্টাইল, লেটার স্পেলিং, অর্থাৎ কতটুকু গ্যাপ হবে সেই বিষয়ে আপনার দক্ষতা থাকতে হবে। কম্পোজিশন ও ব্যালেন্স, গ্রেড সিস্টেম, সেন্টারিং, স্ট্রেমিটি, অ্যাসিমেট্রি, অর্থাৎ আপনার কম্পিউটারি ব্যালেন্স থাকতে হবে, কোন জায়গা থেকে কতটুকু আপনার বড় ছোট হচ্ছে,
বা ঠিকঠাকভাবে সব কিছু হচ্ছে কিনা, তারপর স্পেসিং এবং মার্জিন, ডিজাইন খালি জায়গার গুরুত্বও রয়েছে। আপনার কতটুকু আপনি গ্যাপ দিবেন ওটা কিন্তু আপনার অবশ্যই মানানসই থাকতে হবে। আচ্ছা, গ্রাফিক ডিজাইন সফটওয়্যার সম্পর্কে আমরা একটু জেনে নেই। এখানে বলা আছে দেখেন, অ্যাডোবি ফটোশপ ইমেজ এবং রিটার্চিং, ইমেজ এডিটিং অর্থাৎ হচ্ছে আমরা যে ফটোর বিভিন্ন রকম এডিটিং করি বা ফটোশপ দিয়ে কিন্তু আমরা পোস্টার, ব্যানার, ব্রোশিয়ার সহ বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু আমরা করতে পারি। তো এই ডিজাইনগুলো করতে গেলে আমাদের ফটোশপের করা হয়। তাছাড়া রিটার্চিং হচ্ছে আমাদের ইমেজকে কীভাবে পুনরায় ঠিক করা যায়, আগের জায়গায় আনা যায়, আবার কীভাবে এই রিটার্চিং ইমেজ দিয়ে গ্রাফিক ডিজাইনে কাজগুলো করা যায়। এরপর আছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর, ভেক্টর ডিজাইন অর্থাৎ আমাদের যে আঁকা আঁকি ডিজাইনগুলো এগুলো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করে থাকি। এখন দেখুন ডিজাইন প্রক্রিয়াটা কি। ক্লায়েন্টের চাহিদা এবং কনসেপ্ট তৈরি হয়। ক্লায়েন্টের চাহিদা আমাদেরকে বুঝতে হবে, ক্লায়েন্ট আসলে কী চায়, ওই অনুযায়ী আপনার কাজ করতে হবে। এমন না যে আপনি মন করার মতন কোনো কাজ করে দিতে পারবেন। আপনাকে অবশ্যই ক্লায়েন্টের কনসেপ্ট করতে হবে। স্ক্রেচিং এবং আইডিয়া জেনারেশন অর্থাৎ হাতের স্ক্রেচ বা ডিজিটাল স্ক্রেচিং অর্থাৎ আপনাকে ফটোশপ বা ইলাস্ট্রেটরের পেন টুল যেটাতে আঁকাআঁকি করা হয় এই বিষয়ে আপনার আসলে ধারণা থাকতে হবে। ডিজাইন বাস্তবায়ন, সফটওয়্যারের কাজ শুরু এবং এলিমেন্টসের সংমিশ্রণ অর্থাৎ সফটওয়্যারের কাজ শুরু এবং বিভিন্ন উপাদানের আমাদের সংমিশ্রণ করতে হবে। ফাইনালাইজেশন এবং রিভিশন, ক্লায়েন্টের ফিডব্যাক নিয়ে সংশোধন করতে হবে। মানে ক্লায়েন্ট যতবার আমাকে বলবে যে তুমি এটাকে সংশোধন করে দাও, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সংশোধন করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট স্যাটিসফাইড না হচ্ছে। গ্রাফিক ডিজাইন হিসেবে ক্যারিয়ার কী কী, এই যে বলতেছেন যে গ্রাফিক ডিজাইন হিসেবে আমরা ক্যারিয়ারটা আসলে কীভাবে করতে পারি। এখন দেখেন কেমন স্কিল থাকতে হবে। অবশ্যই আমাকে ক্রিয়েটিভ হতে হবে এবং টেকনিক্যাল স্কিলে থাকতে হবে। ফ্রিল্যান্সিং আবার বরং ফুল টাইম চাকরি, আপনি চাইলে ফ্রিল্যান্সিংও করতে পারেন এবং ফুল টাইম জবও করতে পারেন। এখন আপনার মাথায় এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি যে বলছেন গ্রাফিক ডিজাইনারের চাহিদা তো বর্তমানে তেমন নাই, অনেকে বলে আবার অনেকে বলে আছে। তো আচ্ছা, আমরা এখন সরজীবনে দেখেই নিই গ্রাফিক ডিজাইনারের চাহিদাটা কেমন। আমরা যদি ফাইবারে যাই, মার্কেটপ্লেস ফাইবারে, এখানে যদি আমরা লিখি নেট একটু প্রবলেম করছে। গ্রাফিক্স ডিজাইন দেখুন আমাদের 18,000 প্লাস ফলাফল কিন্তু অলরেডি এসেছে এবং গ্রাফিক ডিজাইন সম্পর্কে। তো আমরা যদি এইখানে যে কোনো একটাতে ঢুকি, ধরেন ওনার গিকটাতেই আমরা ঢুকি, উনি লেভেল 2-এ আছেন, 83টা কাজ কমপ্লিট করেছে এবং ওনার কাজ স্টার্ট হয় $30 থেকে এবং আমরা স্ট্যান্ডার্ড 50 এবং প্রিমিয়াম 80। উনি কি করে দিচ্ছে দেখেন, উনি করে দিচ্ছে এইখানে ফ্লায়ারের মূলত ফ্লায়ারের ডিজাইনগুলো এবং $30 থেকে উনি যদি $30 করে নিয়েও যদি 83টি অর্ডার কমপ্লিট করে থাকে, তাহলে হিসাব করে দেখি আমরা কত হয়। বর্তমানে ডলারের কোনো 117 টাকা করে। তো এইখান থেকে উনি 2,91,000 টাকা প্রায় ইনকাম করেছে শুধুমাত্র একটি গিগ থেকে। তো ওনার যদি আমরা ভিতরের মেইন প্রোফাইলে যাই, ওনার আরও এরকম কয়েকটি গিগ রয়েছে। তো একজন লোক যদি ফাইবারে বর্তমানে একটা গিগ খোলে, তো এই ধরনের অপরচুনিটি কিন্তু আছে। এই দেখুন উনি 1K প্লাস প্রজেক্ট কমপ্লিট করেছে এবং এই যে 1700 প্লাস এবং ওনার রেট হচ্ছে $36 করে।
শুধু একটা গিগ থেকে। তো নতুন অবস্থায় আপনারা 4টা গিগ খুলতে পারবেন এবং যদি ঠিক মতন কাজ করেন আপনারা করতে পারবেন। তো এরপর আমরা দেখেন ফুল টাইম জব তো আছেই, বিভিন্ন গার্মেন্টস সেক্টরে টি শার্ট ডিজাইনার হিসেবে বা বিভিন্ন প্রেসে আপনারা লেখালেখি বা পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন বা বইয়ের প্রকাশনীগুলোতে আপনার বইয়ের কাভারের ডিজাইন এগুলো করতে পারবেন। তারপর পোর্টফোলিও তৈরি করা, অবশ্যই গ্রাফিক ডিজাইন হিসেবে আপনার পোর্টফোলিও তৈরি করা গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন একজন বায়ারের কাছে কাজ চাইবেন তখন সে কিন্তু আগের কাজ দেখতে চাইবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পোর্টফোলিও তৈরি করতে হবে। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, গ্রাহক সম্পর্ক কিভাবে গঠন করবেন এবং প্রফেশনাল আচরণ করবেন সে বিষয়ে আপনার উচ্চতর ধারণা থাকতে হবে। গ্রাফিক্স ডিজাইনের ভবিষ্যৎটা কি? নতুন প্রযুক্তি এবং ট্রেন্ডস, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি এবং 3D ডিজাইন, এগুলো হচ্ছে আমাদের ভবিষ্যৎ ট্রেন্ডস। ডিজাইনের ভূমিকায় পরিবর্তন, ডিজাইনারদের জন্য নতুন সুযোগ, উদীয়মান প্ল্যাটফর্ম ও চ্যালেঞ্জ তো কিছুটা আছে। বর্তমান যুগে অনেক কম্পিটিশনের যুগ, সো আপনি যদি সঠিক গাইডলাইন না পান তাহলে আসলে ভালো করতে নাও পারেন। গ্রাফিক ডিজাইনের গুরুত্ব পুনরায় তুলে ধরার পরামর্শ, নতুন গ্রাফিক ডিজাইনারদের জন্য নিজেদের দক্ষতা বাড়ানো যেতে পারে, প্র্যাকটিসের গুরুত্ব এবং কমিউনিটিতে যুক্ত হওয়া। ভিডিও এবং প্রেজেন্টেশন টিপস, ভিজুয়াল সহায়তা, ভিডিওর ভিত্তিতে গ্রাফিক ডিজাইন সম্পর্কিত কিছু গ্রাফিক্স এবং উদাহরণ দেখান দর্শক যাতে সহজে বুঝতে পারে আপনি আসলে কি করতে চাচ্ছেন। অ্যানিমেটেড ট্রানজিশন এবং রেশিও, ডিজাইন টিউটোরিয়াল ভিডিওগুলিও সাধারণত ভালো গ্রাফিক্যাল ট্রানজিশন বা সৃজনশীল রেশিও ব্যবহার করা হয়। তো এই ছিল মোটামুটি আমাদের গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আনুমানিক একটি ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম। তো মার্কেট প্লেস অনেক আছে, শুধু যে ফাইবার আছে তা না, আমি শুধু ফাইবার দেখিয়েছি, এরকম অনেক অনেক অসংখ্য মার্কেট প্লেস আছে যেখানে আপনারা কাজ করতে পারবেন। যদি মার্কেট প্লেসে কেউ সাকসেস নাও হতে পারে, ফেসবুক পেজের মাধ্যমে গ্রাফিক ডিজাইন সার্ভিস দিয়ে আপনি কাজ করতে পারেন। এইভাবে কিন্তু আপনি ধাপে ধাপে এগিয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।